এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে সাবোটেজ সম্বন্ধে একটু বলি। এই সম্পর্কে 15 ধারায় বলা হচ্ছে, অর্থাৎ এই আইনেরই 15 ধারায় সাবোটেজ বা নাশকতা সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার যে এখানে টোটাল 6 ধরনের কাজের কথা বলা হচ্ছে, যেগুলো সাবোটেজ বা নাশকতা। যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি কি বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, আসুন এবার আমরা কারফিউ সম্বন্ধে একটু দেখি। কারফিউ জিনিসটা কি? কারফিউ সম্বন্ধে এই আইনের 24 ধারায় বলা হচ্ছে। কারফিউ সম্বন্ধে আমরা কম বেশি মোটামুটি সবাই একটু বুঝি, তবু আমি একটু বলি। কারফিউ হচ্ছে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট এলাকায় একটা আদেশ, এই সময়টুকুতে ওই নির্দিষ্ট এলাকাটার মধ্যে থেকে বের হওয়া যাবে না। অর্থাৎ বাড়ির এমন আদেশ দিতে পারে যে বাড়ির বাহিরে বের হওয়া যাবে না, বা ওই এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাবে না। এই ধরনের আদেশকেই কারফিউ বলে। আমরা সাধারণত কারফিউ বলতে জানি যে ঘরের বাহিরে বের হওয়া যাবে না। আসলে বিষয়টা তা নয়। ঘরের বাহিরে বের হওয়া যাবে না, আবার অনেক সময় এমনও আদেশ দিতে পারে যে আপনার নির্দিষ্ট এলাকা, অর্থাৎ আপনার এলাকা থেকে আপনি অন্য এলাকায় যেতে পারছেন না, বা আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনি অন্য ডিস্ট্রিক্টে যেতে পারবেন না। এই ধরনের কারফিউ কিন্তু জারি করা হয়। শুধু যে ঘর থেকে বের হওয়া যাবে না, এই ধরনের কারফিউ এটাই যে কারফিউ, আসলে এটা আমাদের ভুল ধারণা। তো এই সম্বন্ধে 24 ধারা বলা হচ্ছে যে কারফিউ জারি করা হবে। কেউ যদি এই কারফিউটা অমান্য করে থাকে তবে তার শাস্তির বিধান হচ্ছে 1 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন এই কারফিউটা কে জারি করবে, এ বিষয় নিয়ে আমাদের একটা প্রশ্ন আসে। তো মেট্রোপলিটন এলাকায় আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি কারফিউ জারি করবেন, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। কারফিউ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এলাকার মধ্যে যে আদেশ প্রদান করা হয়, অর্থাৎ যে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, তার মানে কারফিউ হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিষেধাজ্ঞা, ইনজাংশন। ঠিক আছে? আচ্ছা, আর এই কারফিউটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার ভিতরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রদান করবে, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে কে দিবে? জেলা ম্যাজিস্ট্রেট। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা আলোচনা করার মাধ্যমে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে, কমেন্ট সেকশন ওপেন আছে, কোশ্চেন করুন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হচ্ছে, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।